হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? তো আজকে হলো ছেলের জন্মদিন, তার সকাল থেকে রান্না বান্না শুরু করে দিয়েছি। তো এখানে দেখো সকালবেলায় করেছিলাম হচ্ছে মটরের তরকারি আর লুচি। সকালবেলায় ও খেয়ে গেল হচ্ছে স্কুলে। তো স্কুলে যাওয়ার পরেই হচ্ছে দিদি বসিয়ে দিয়েছিল পায়েসটা। এই যে দেখো পায়েসটা হচ্ছে হয়ে গেছে। আর পায়েসটা হতে যেহেতু অনেকটাই সময় লাগে, তাই ও স্কুলে যাওয়ার পরেই হচ্ছে পায়েসটা বসিয়ে দেওয়া হয়েছিল। আর আজকে করব হচ্ছে বিরিয়ানি। প্রথমে ভেবেছিলাম ভাত, 5 রকমের ভাজা এইসবই করব, কিন্তু ছেলের পছন্দ বিরিয়ানি। তো বলল না, বিরিয়ানি করো, বিরিয়ানি খাবো। তো সেই জন্য আজ সবাই বলল ঠিক আছে তাহলে বিরিয়ানিই করে দেওয়া যায়। তো এখানে দেখো এই যে আলুটো ডিমটা তো সেদ্ধ করতে বসিয়েছিলাম, ওটা হয়ে গেছে। আর মাংসটাও এখানে ম্যারিনেট করে রেখেছি। এই যে আর অল্প একটু চিকেন কষা করব, সেই জন্য চিকেনটা ধুয়ে রেখেছি। আর এইখানে দেখো চালটা সকালবেলায় ভিজিয়ে রেখেছিলাম, ওটা হচ্ছে ভাতটা বসিয়ে দিয়েছি। আর এই যে হাঁড়িটা দেখতে পাচ্ছ, এই হাঁড়িটা করেই হচ্ছে বিরিয়ানিটা করব। তো চলো তাহলে এখন থেকেই আমি আমার ব্লগটা শুরু করলাম। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। জলটা ফুটার পরে দিছি। হ্যাঁ, তেল দেওয়া হয়েছে। বেশিক্ষণ কিন্তু সময় লাগবে না, অনেকক্ষণ থেকে চালটা ভিজানো আছে না। মাংসটা বসবে। তো দুপুরের রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, আর এখন হবে কেক কাটা। কারণ দুপুরবেলায় সবাইকে দেখেছি, তাই ভাবলাম দুপুরেই কেকটা কেটে দেখ। তো তারপরে এখানে দেখো তার দাদা একটা গিফট দিয়েছে। তো প্রথমে বললাম কেকটা কেটে নে, পরে গিফটটা খুলবি, কিন্তু না, আগে ও গিফট খুলবে তারপরে কেক কাটবে। তো এই গিফটটা খোলার জন্য আর ওর দাদা যেভাবে গিফটটা প্যাক করেছিল কি বলবো তোমাদের, অনেকগুলো কাগজ দিয়ে হচ্ছে প্যাকিং করেছিল, সেই কারণে অনেকটাই সময় লেগে গেল ওর খুলতে। তো চলো এবারে হচ্ছে কেকটা কাটা হবে। তো এই যে দেখো এখানে হচ্ছে কেকটা রেখে দিয়েছি, আর ও বসে পড়েছে হচ্ছে কেকটা কাটবে। তো চলো প্রথমে হচ্ছে সবাই মিলে আগে ওকে আশীর্বাদ করে দিই, তারপরে হচ্ছে কেকটা কাটা হবে। আর সবাই চলেও এসছে, সবাই বলতে আমাদের দোকানের হচ্ছে যে ছেলেগুলো আছে তাদেরকে ডেকেছি। বুনু আছে, জামাই আছে, দিদি আছে আর ভাগ্নি, এই কজনকে হচ্ছে ডেকেছি। তো চলো তাহলে এবারে হচ্ছে যে তার ঠাকুমা প্রথমে আশীর্বাদ করে দিচ্ছে, তারপরে হচ্ছে আমরা সবাই ওকে একটু ধান দুব্য দিয়ে আশীর্বাদ করে দেবো। প্রদীপটা ভয় পেয়ে যায়। তো পায়েসটা একটু খাওয়াই দাও। না, সে ঠাকুরের মিষ্টি ওই পেড়াটা খাওয়া, পেড়াটা ঠাকুরের ভোগটা। ব্যাস। বেশি খাবো নি, এটা খাইতে হবে। তো তার ঠাকুমা তো ধান দুব্য দিয়ে আশীর্বাদ করে দিল, আর এবারে এসছে হচ্ছে তার বড় মা। তো তার বড় মাকেও বললাম যে তুমিও একটু তাকে আশীর্বাদ করে দাও। তো প্রথমে তার বড় মা বলছে আমি কি করব, মানে বুঝতে পারছে না। তো তাই দিদি এখানে দেখিয়ে দিচ্ছে যে প্রদীপটা হচ্ছে হাত দিয়ে তার মাথায় 3বার হচ্ছে দিয়ে দাও, এটা করলেই হবে। আর যেহেতু মানে কি বলতো, বড়দের আশীর্বাদ হচ্ছে একান্তই দরকার। তো বেশ ভালো লাগলো আজকে, মানে তাকেও বেশ ভালো লাগলো। তো বড় মা আশীর্বাদ করলো, তারপরে তার দাদুও এসছে, তার দাদুও আশীর্বাদ হচ্ছে করলো। দাদুকে ডাক, বল দাদু আসো। একদম আসবনি। কি আশীর্বাদ করলো, বড় বউ আসবে। আসলে দৌড়িবে এই না। তুই লোক আমার কথা বলে
বুঝে বলতে কতবার কেকটা কাটে হিচে হিচে আরো হবে আরো বাকি আছে জলদি জলদি বড় হওয়া আর খাবো কাকিমা তারপরে একটা কাকিমা প্রণাম কর, মিষ্টি প্রণাম খাওয়া? কর, আর মিষ্টি খাবে নি সেটা প্রণাম কর জেঠিমাকে, প্রণাম কর। বিদায় হয়ে যাবে না ঠিক করতে হবে হ্যাঁ হুম, যা বুনু যা। তুমি দাও আমি ধরছি যাও আসাম করে ছাড়িয়ে দিয়ে ওই হাঁস ওখানে খোলা আছে কি বসছে কাকু পানিটা সাকারটা সেটা আমি বানি ধর তো। হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে ডিয়ার রুদ্র খাই নেগে টু ইউ আমি না ভর্তি করি নতুন ফোন আগে তাদেরকে দে দেশে দাবা দে একটাতে সবাইকে খাওয়াচ্ছে আর নিয়ে আয়, আটটুকু নিয়ে আয়, আটটুকু নিয়ে আয়, তাকে খাওয়ানো হয়নি আটটুকু আন। এই বাবু আটটুকু কাট, আটটুকু কাট, আটটুকু কাট। এটা ছুরি তাকে সে বড় ছুরিটা দিতে দাঁড়া দাঁড়া ব্যাস নিয়ে আয়, দে সবাইকে খাওয়া। চিকু খাইছে কেক দে তাহলে খাওয়া দাওয়া করে ওঠে দাদাকে, দাদাকে দিছু? এখানে দে, এখানে বড় বড় মাকে দিছে না, বড় মাকে দে, বড় মাকে দেবে তোর বড় মাকে, তোর বড় মাকে একটু দে। না প্লাস্টিকের চাকু হয় না পাতলা হয় আর একটু নিয়ে পিকু দাকে একটু দে, অমিত দাদাকে একটু দে, সঞ্জয় দাদাকে একটু দে। বড় মাকে দিছে হ্যাঁ দে দিস। আরে কেটে কেটে দিয়ে দাও না বুঝতে পারলো হ্যাঁ ওই কাটো। সে একটু খাবে তো তারপর তুমি তো কাটি দিবে দাঁড়াও। কেটে কেটে দিও ওই ছুরি নিয়ে আসো এই দে, নে অমিত নে। নিয়ে যাই বিকেলে। হ্যাঁ হ্যাঁ যে আর একটু সোনা দাদাকে খাওয়া। তাকে খাবাইছে সোনাকে খাবাইছে খাওয়াইছে? এ মা গো, বেশ 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 বেশ, আর না না না, তার নাকটাই দিলে মুই নাক খাই তুমি জোকার করতেছে তো কেক কাটা হয়ে গেল। আর কেক কাটার পরে সবাইকে দিয়ে দিয়েছিলাম কেক। কেক খাওয়ার পরে এই যে দেখো এখন দিয়ে দিয়েছে খেতে। তোদের খাওয়া দাওয়া কমপ্লিটের পরে তারপরে এখানে দেখো বুনু, জামাই, ছেলে, ভাগ্নি এদেরকে সবাইকে দিয়ে দেওয়া হয়েছে। আর ওদেরকে দিয়ে দিয়ে হচ্ছে আমরাও বসে পড়লাম, আমি, দিদি, তারপর ওই দিদি, আমরাও সবাই হচ্ছে বসে পড়লাম। আর বুনু বলল তো আমরা আর কোনো কিছু নেব না কাকিমা, তোমরাও বসে পড়ো আর সবাই একসঙ্গে খাওয়া হয়ে যাবে। তো বেশ ভালোই হলো, সবাই একসঙ্গে খেলাম। তো চলো তাহলে আজকের ভিডিওটা এখানে শেষ করছি। আর ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানাবে। টাটা।